হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। প্যারাগ্রাফটি হলো গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং এই প্যারাগ্রাফটি জিএসসি, এসএসসি ও এইচএসসি বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছিল। তাই আমি আপনাদের জন্য অত্যন্ত সহজ ভাষায় বাংলা অনুবাদ সহ এই প্যারাগ্রাফটি তৈরি করেছি। তো চলুন দেখা যাক এই প্যারাগ্রাফটি। গ্লোবাল ওয়ার্মিং. Global warming is the cumulative reason several global temperatures on Earth measures over a long period. গ্লোবাল ওয়ার্মিং হলো দীর্ঘ সময়ের জন্য পৃথিবীর গড় বৈশ্বিক তাপমাত্রার ক্রমবর্ধমান বৃদ্ধি। It has been attributed to the large-scale deforestation by man for different purposes. এটি বিভিন্ন উদ্দেশ্যে মানুষের দ্বারা বৃহৎ আকারে বন উজাড়ের জন্য দায়ী করা হইয়াছে। We consume a lot of fuel annually. আমরা বছরে প্রচুর জ্বালানি খরচ করি। Natural resources are limited and we must use them judiciously. প্রাকৃতিক সম্পদ সীমিত এবং আমাদের অবশ্যই সেগুলো যথাযথভাবে ব্যবহার করতে হবে। If we exploit natural resources like forests and water bodies, it will create an imbalance in the ecosystem. আমরা যদি বন ও জলাশয়ের মতো প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাই তাহলে তা বাস্তুতন্ত্রে ভারসাম্যহীনতা তৈরি করবে। Global warming is not limited to the rise in temperature. It has other effects too. গ্লোবাল ওয়ার্মিং শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধির জন্য সীমাবদ্ধ নয়, এর অন্যান্য প্রভাবও রয়েছে। We can ensure that the effects are controlled to some extent. আমরা নিশ্চিত করতে পারি যে প্রভাবগুলি কিছু পরিমাণে নিয়ন্ত্রণ করা হয়। The first thing we need to do is lead a mass afforestation drive. আমাদের যা করতে হবে তা হলো একটি গণবনায়ন অভিযানের নেতৃত্ব দেওয়া। Next, we can shift from conventional sources of energy like petroleum to cleaner ones like solar and wind energy. এরপরে আমরা পেট্রোলিয়ামের মতো শক্তির প্রচলিত উৎস থেকে সৌর ও বায়ু শক্তির মতো পরিষ্কারের উৎসগুলোতে স্থানান্তর করতে পারি। সো আমাদের এই পর্যন্তই ছিল এই গ্লোবাল ওয়ার্মিং প্যারাগ্রাফটি। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর প্রতিদিন নতুন নতুন প্যারাগ্রাফ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।